এটা নামাজেও আপনারা শুনেছেন পড়তে ইমামদেরকে। সফলতা লাভ করলো সে পবিত্রতা অর্জন করতে পারলো যে। আর একটু ঘুরিয়ে বললে কথাটার রূপ একটু পাল্টে যায়। লাভবান হলো সে পবিত্রতা হাসিল করতে পারলো যে। কথাটা পজিটিভ কন্ডিশনে আছে। ওই কথাটাকে যদি আমরা নেগেটিভ রূপদান করি তাহলে ও নেগেটিভ চেহারা দাঁড়াবে ক্ষতিগ্রস্ত হলো সে পবিত্রতা অর্জন করতে পারল না যে। তাহলে এখান থেকে আমরা মূলত দুটো কথা পেলাম। আপনাদের আরো পরিষ্কার করে দেই। আমি যে আয়াতটি পড়েছি, আয়াতটা সূরাতুল আলার 14 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতটাও শুরুতে পড়েছিলাম। যখন দরকার হবে 15 নম্বর আয়াতটা তখন বলবো। এখন এখান থেকে আমরা দুটি জিনিস পেলাম। সফল হলো সে পবিত্রতা অর্জন করলো যে। আর ঠিক ওর বিপরীত কথাটা ক্ষতিগ্রস্ত হলো সে অথবা সফল হলো না সে পবিত্রতা অর্জন করতে পারলো না যে। এইটুকু কোরআনের বক্তব্য। চলুন আমরা এইটুকু অংশ নিয়ে এবার একটু ভাবি। সাধারণভাবে আমরা পবিত্রতাকে প্রথম অবস্থায় 3 ভাগে ভাগ করতে পারি। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের ধর্মজীবনে কাজে লাগবে। পবিত্রতাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক, প্রথম পবিত্রতা হলো কলবের পবিত্রতা। খুব মন দিয়ে শোনেন। পবিত্রতার প্রথম অবস্থাটাই হলো কলবের পবিত্রতা। 2, বাহ্যিক বা শারীরিক পবিত্রতা। আমি সবগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সময় মতো। আগে সূরাতগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে পবিত্রতার প্রথম ভাগই হলো আত্মিক পবিত্রতা, আন্তরিক পবিত্রতা, কলবের পবিত্রতা।
নাম্বার 2, বাহ্যিক পবিত্রতা বা শারীরিক পবিত্রতা। যেখানে রয়েছে পেশাবের ছিটা থেকে পরহেজ করো। মাইক ডিস্টার্ব হলে হবে না তো। যেখানে রয়েছে পেশাবের ছিটা থেকে পরহেজ করো, পবিত্রতা অর্জনের জন্য ডেলা বা ডেলা জাতীয় জিনিস ব্যবহার করো। যেখানে রয়েছে উজু করো, গোসল ঠিকঠাক করো। এগুলোর সবই বাহ্যিক পবিত্রতা। পবিত্রতার তৃতীয় পর্যায় হলো, আমার দিকে মন দেন, মন বাইরে দিলে এমনি এই অল্প কিছু মানুষ বসছেন, তাতে মন বাইরে দিলে আমি কথা গুছিয়ে না বলতে পারবো, আর না আপনাদেরকে বোঝাতে পারবো, আর না আপনারা বুঝতে পারবেন। পবিত্রতার 3 নম্বর পর্যায় হলো আর্থিক পবিত্রতা, সম্পদের পবিত্রতা, মাল এই পর্যন্ত আপনারা ফার্স্ট টাইম আমি এই যে পর্যন্ত কথা বলেছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা দেখুন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে পরের কথাগুলো আপনাদের জন্য সহজ হবে। পবিত্রতার 3 পর্যায়ের প্রথম পর্যায় হলো অন্তরের পবিত্রতা, দ্বিতীয় পর্যায় হলো শরীরের পবিত্রতা, তৃতীয় পর্যায় হলো মাল বা অর্থের পবিত্রতা। এই 3 প্রকার পবিত্রতা যাদের ভিতরে জায়গা পেয়েছে তারাই সফলতা লাভ করবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। চলুন আমরা বুঝে নেই এবার কলবের পবিত্রতা প্রয়োজন কেন। এটা একটু বুঝে নেন। এবং কলবের পবিত্রতা এটা কিভাবে সম্ভব। মনে রাখবেন, কলবের পবিত্রতার প্রথম পর্যায় হলো অন্তরকে শিরক মুক্ত অন্তর বানাও। যারা বসছেন খুব গভীর মনে শুনতে হবে, তাহলে বুঝবেন। ওর প্রথম পর্যায়ে অন্তরটাকে শিরক মুক্ত একটা অন্তর বানাও, যে অন্তরে শিরক থাকবে না। কারণ শিরিক হলো এক বিরাট বড় অপবিত্রতা। একজন মুশরিককে
আপনি যতই উজু গোসল করান এবং সে যদি মুসলিমদের কায়দায় গোসল করে, মুসলিমদের কায়দায় উজু করে, তাও সে পবিত্র নয়। কেন নয়? তার অন্তর অপবিত্র। কেন অপবিত্র? তার অন্তরে শিরক রয়েছে। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আন্তরিক বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি উচ্চারণ না করে, লোকটার অন্তর ততক্ষণ পবিত্র হয় না, হয় না, হয় না। কোরআনের বক্তব্য এইটা। আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন কোথায় আছে? কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুশরিকরাই হলো অপবিত্র। বলুন নাউযুবিল্লাহ। মুশরিক বা মুশরিক কাদের বলে? যারা শিরক করে। শিরক আবার কি তার ব্যাখ্যা দিতে গেলে আমি এই যা শুরু করেছি আমি এই শেষ করতে পারবো না। এক কথায় আপনাকে এক কথায় বুঝে ফেলতে হবে, শিরক হলো আল্লাহর সাথে আল্লাহর পার্টনার নির্ধারণ করা, আল্লাহর মতো কেউ আছেন এইরূপ বিশ্বাস করা। সেটা কথায় হতে পারে, কাজে হতে পারে, বিশ্বাসে হতে পারে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহও ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়াও অন্যরা ইবাদত পাওয়ার যোগ্য, এর নাম শিরক। রোগ আল্লাহও ভালো করতে পারে, ডাক্তারও ভালো করতে পারে, এর নাম জোরে বলুন। মৌত আল্লাহও দিতে পারে, মানুষেও দিতে পারে, এর নাম সবাই বলেন। তো এই জাতীয় বিশ্বাস, এই জাতীয় কথা, এই জাতীয় কাজের নাম শিরক। আর শিরক যারাই করে প্রথম অবস্থায় ওদের অন্তর অপবিত্র। এমনকি শিরকিয়াতের যে অনুষ্ঠানগুলো আছে, এই অনুষ্ঠানগুলোতে অংশ নিলেও একজন ইমানদারের ইমান চলে যাবে। আমারে ওই ক্যানিং এর দিকে একজন প্রশ্ন করেছিল, আমি ওয়াজ করছি, একজন চট করে প্রশ্ন করলো, বলল হুজুর আমি তো সিভিক ভলেন্টিয়ার, তা আল্লাহকে ছেড়ে অন্যকে যারা পূজা করে তাদের বহু অনুষ্ঠানে আমাদের ডিউটি দিতে হয়, তা আমাদের কি হবে? তা সে আমি এক কথায় জবাব দিলুম যে আপনার ডিউটি দিতে যাওয়াটা এটা শিরক নয়। আপনি সেখানে যাচ্ছেন, গভর্নমেন্ট বা সরকার আপনাকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করেছে,
আপনি আনুষ্ঠানিক অংশগ্রহণ করতে যাচ্ছেন না, তাই আপনার তাতে ঈমান যাবে না। আমার কথা বুঝতে পারেন? পেরেছেন কি? একজন পুলিশকে মন্দির পাহারাও দিতে হতে পারে, মসজিদ পাহারার দায়িত্বও তার উপরে অর্পিত হতে পারে। এই জলসা নিরাপত্তার জন্য আমি বহু জলসায় যেয়ে দেখেছি 4 জন 5 জন 7 জন 10 জন পর্যন্ত পুলিশ জলসার নিরাপত্তায় আছে। আবার যখন পূজা পার্বণ হয় সেখানেও বহু পুলিশকে যেতে হয়। কেউ যদি শিরকের অনুষ্ঠানে যদি মাখামাখি না করে, তার বাবা ডিউটি পড়েছে, সে যে ডিউটি করছে, এটা তার জন্য দোষের নয়। কিন্তু কোন মুসলিম যদি ইচ্ছাকৃত হবে কোনো কারণ ছাড়াই শিরকের অনুষ্ঠানে যায়, ওর ঈমান চলে যাবে এবং লোকটা মুশরিক বলে গণ্য হবে। আর কেউ যখন মুশরিক বলে গণ্য হয়, পিছনের জীবনের মন বাইরে দিলে হবে না, আপনাদের শুনতে হবে কথা। পিছনের জীবনের যা ভালো কাজ ছিল সব নষ্ট হয়ে যায়। যেমন কেউ ইসলাম কবুল করেছে, একটা লোক বেধর্মী ছিল, ইসলাম কবুল করেছে, ইসলাম কবুলের কারণে তার পূর্ব জীবনের যা গোনা ছিল সব আল্লাহ মাফ করে দেয়। আর একটু মন খুলে বলেন না, বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। আবার একবার বলি, বললে বুঝবেন। একজন বেধর্মী ইসলাম কবুল করার কারণে পিছনের জীবনের যা গোনা ছিল আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। আরে ভাই, ওমর যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন সকালবেলা তো হযরত ওমর বেরিয়েছিলেন রাসূলুল্লাহর মাথা কাটতে, আর সেই দিন তিনি একটু বাদে ইসলাম কবুল করছেন। ইসলাম পূর্ব দিনে হযরত ওমরের গোনা তো কম নয়, সব গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন হযরত ওমর ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে। আর একটু মন খুলে বলেন। দেখেন, আমি এই কথা বেগার বলছি না, বলো তো একজন বেধর্মী ইসলাম কবুল করলে যেমন তার গোনা সব, পিছনের জীবনের গোনা সব মাফ হয়ে যায়, ঠিক তথাই বছো ঈমানের গণ্ডির ভিতরে থাকা একজন মানুষ ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যেই শিরকে লিপ্ত হয়, তার পিছনের জীবনের আমলগুলো তেমন সব নষ্ট হয়ে যায়। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, পিছনের 30 বছরের নামাজ পড়া নেকি, 30 বছরের রোজা রাখা নেকি, হজ করা নেকি, যাকাত দেওয়া নেকি, দান সাদকা করা নেকি, সব নষ্ট হয়ে যায় কেউ যখন শিরকের ভিতরে জড়ায়। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলুন। এই জন্যে কোন মুসলিমের উচিত নয় ভিন ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানে যাওয়া। ভাই, আমার ধর্ম আমি পালন করি, শান্তির সাথে তোমার ধর্ম, তোমার ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তুমি পালন করো,
আমার ধর্মের অনুষ্ঠানে তোমাকে আসতে হবে না, আর তোমার ধর্মের অনুষ্ঠানেও আমি যাব না। এর নাম সম্প্রীতি। কেউ যদি মনে করে যে সম্প্রীতিটাকে খিচুড়ি বানাবো, আমি তাদের ধর্মের অনুষ্ঠানে যাব আর সেও আমার ধর্মের অনুষ্ঠানে আসবে, ওর নাম সম্প্রীতি নয়। ওটাই আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মূল ওসিলা। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ। সুতরাং আজকে যারা বসেছেন, হ্যাঁ, একজন ভিন ধর্ম অবলম্বী সে খুব অসুস্থ হয়েছে, আল্লাহ সৃষ্টি জীব হিসাবে তার ট্রিটমেন্টের খরচ আপনি দিতে পারেন। একজন অন্য ধর্মের মানুষ খাওয়া পায় না, হ্যাঁ, ক্ষুধার জঠর যন্ত্রণায় আছে, আপনি তার এক মুঠো, এখানে কি রে তোদের, আবার বলছি, একজন অন্য ধর্মের মানুষ, সে হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের মানুষ হোক, ABC XYZ যেই হোক, সে কেউ ক্ষুধার্ত আপনার কাছে খাবার চাইছে, আপনি তাকে খাবার দিতে পারেন। নিজে তার লজ্জাঙ্গ ঢাকার মতো কাপড় নেই, আপনার উপার্জনের পয়সা দিয়ে আপনি তাকে লজ্জাঙ্গ ঢাকবার কাপড় কিনে দিতে পারেন। ইসলাম এইগুলো মানা করেনি তো। আজও আমরা এই কাজগুলো করি। হাজারিনে মজলিস, কিন্তু আমার বক্তব্য যেটা, সেটা হলো বেধর্মীদের কোন অনুষ্ঠানে, ভিন ধর্ম অবলম্বীদের কোন অনুষ্ঠানে আমরা যেতে পারবো না। কারণ কি? কারণ কোরআন ব্যক্ত করেছে, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আয়াতুল কুরসির প্রথম অংশ। আর আয়াতুল কুরসির প্রথম অংশটাই হলো আল্লাহ। দ্যাটস মিন আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আমরা বললাম আল্লাহর পরিচয় কি? আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। উপাস্য জোরে বলেন, উপাস্য মানে ইবাদতের যোগ্য, উপাস্য মানে ইবাদত পাওয়ার, সাজদা পাওয়ার যোগ্য, উপযুক্ত আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। নাই, জোরে বলেন নাই। এবার আপনারা যদি প্রশ্ন করেন যে নেই কেন, তো আপনাদের প্রশ্ন থাকলে আমার উত্তর আছে। যদি বলেন উত্তর কি আছে, তাহলে একটা উত্তর নেন প্রথম টাইমে। ভাই একটা উত্তর হলো, আল্লাহ আয়াতুল কুরসিতেই জবাবটা দিয়েছেন। আল্লাহ বলেন হুয়াল হাই আল কাইয়্যুম। আয়াতুল কুরসির ভিতরেই জবাব আছে যে আল্লাহ ছাড়া কেন উপাস্য নাই। তার জবাব আল্লাহ জবাব দিয়ে বললেন আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। আল্লাহ বললেন তিনি চিরঞ্জীবী। তিনি মানে
না, তিনি কখনো শুধু মরেন না ওই পর্যন্ত ওর ব্যাখ্যা নয়, ওর আরো ব্যাখ্যা হলো যিনি ছিলেন, আছেন, জোরে বলুন, থাকবেন। যিনি, তিনটে কথা, যিনি ছিলেন, আছেন, সব ধ্বংস হয়ে যাবার পরেও যিনি থাকবেন, তিনি ইবাদতের যোগ্য। আর একটু মন খুলে, আরে ভাই সাহেব, আল্লাহ ছাড়া আর কে আছে যিনি ছিলেন, আছেন? বলেন, থাকবেন। আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আছে? না, এই হুড়ুহুড়িটা বন্ধ হলো না। আপনারা যে কজন মানুষ ছিলেন, যা শুনছিলেন, এতেই আমার অজ হয়ে যেত ইনশাআল্লাহ। বাট হুড়ুহুড়ি কিছু লোক তো অজ শুনবে না, আর হই হুল্লোড়ের ভিতরে তারা ভালোই আছে। ছাড়ুন। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, রাসূলের ইন্তেকাল হযরত ওমর মেনে নিতে পারছিলেন না। হযরত ওমর ভাবছিলেন আমার নবীর মৃত্যু হয়েছে, এটা পসিবল নয়। দেখুন, আবার এর মানে এইটা নয় যে আমি কবর জগতে রাসূলকে মুর্দা বলছি, তা নয়। কবর জগতে রাসূলুল্লাহ জিন্দা, 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 নো ডাউট জিন্দা, কিন্তু মৌত রাসূলুল্লাহর দুনিয়াতে হয়েছে। আর যদি বলেন না হয়নি, তাহলে কোরআনের বহু আয়াত অস্বীকার করা হবে। মৃত্যু রাসূলের হয়েছে দুনিয়ায়, কিন্তু কবরে তিনি হায়াতুন নবী। ও পর্যায়ে আলাদা, এ পর্যায়ে আলাদা। হাজিরিনে মজলিস, রাসূলের ইন্তেকালের পরে হযরত ওমর সহজে এইটা মেনে নিতে পারছিলেন না যে আমার রাসূল মারা গেছেন। এমনকি এক পর্যায়ে এসে হযরত ওমর বলছিলেন, কেউ যদি বলে যে আমার রাসূল মারা গেছেন, ওমরের থেকে তার নিষ্কৃতি নেই। হযরত আবু বকর ঘর থেকে বেরিয়ে ওমরকে শান্ত করলেন। বাকিটা তো ইতিহাস, আমি ইতিহাস বলতে চাচ্ছি না বাবা, তবে বুখারী শরীফের একটা অংশ শোনাতে চাচ্ছি। হযরত ওমর বলেছিলেন যে ফামান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত। এই বাচ্চারা, তোদের এখানে কি রে, চামড়ায় বাড়ি দিলি ভালো হবে? ছোটবেলায় দেখতুম ছেলেপিলে অজনসিয়াতের মজলিস হলি বসতো সব সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা দরুদ শরীফ পড়বে কে? তো বাচ্চা কাচ্চা, আমরা তখন বাচ্চা কাচ্চা ছিলাম, যে পুরো বসে যেতাম টুপিটা পাখাটি। আর এখন একটা বাচ্চা এই মজলিসে নেই, মানে পুরো একটা জেনারেশন ধ্বংসের পথে। যাক, ছাড়ুন। হযরত আবু বকর বাইরে বেরিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, কেউ যদি বিশ্বাস, তোমাদের ভিতরে কেউ যদি এতদিন মুহাম্মাদের ইবাদত করে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইবাদত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো তাহলে জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত। আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর এতদিন তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, আমি আবু বকর বলছি ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, নিশ্চয়ই আমার আল্লাহ জিন্দা জিন্দা জিন্দা, আমার আল্লাহ চিরঞ্জীবী, আমার আল্লাহ কখনো মরবেন না, মৌত আল্লাহকে কখনোই স্পর্শ করবে না। আর একটু মন খুলে বলেন। তাহলে ইবাদতের যোগ্য হওয়ার জন্য কি লাগবে? চিরঞ্জীবী হওয়া লাগবে। কি লাগবে? আমার কথা বুঝতে পারতেছেন না? আরে ভাই সাহেব, ইবাদতের উপযুক্ত হওয়ার জন্য চিরঞ্জীবী হওয়া লাগবে। ধরুন ফর এক্সাম্পল, কেউ নরেন্দ্র মোদীর পুজো করলো, তো নরেন্দ্র মোদীর এখন বেঁচে আছে, আর মোদীর তো একদিন মরণ আছে। আরে হ্যাঁ না হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, মরণ আছে না নেই? আছে। যারা মোদির ইবাদত করবে, মোদির জন্য সাজদা দেবে, তো মোদি মারা গেলে তার সন্তানরা বা তারাই সাজদা দেবে কার? আমরা বললাম আল্লাহ আপনি একমাত্র ইবাদতের যোগ্য, কেন? আল্লাহ বললেন কেন শুনবা? হুয়াল হাই আল কাইয়্যুম, আমি ইবাদতের যোগ্য এই জন্য যে আমি হলাম চিরঞ্জীবী। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি ছিলাম, আছি, জোরে বলেন। তুমি তামাম আকাশে আর জমিনে একজনকে খুঁজে বার করো যিনি ছিলেন, আছেন, থাকবেন। যদি দ্বিতীয় কাউকে পাও, ইবাদত তার জন্য করতে পারো। পাবে না তুমি দ্বিতীয় কাউকে। অতএব আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা করার উপযুক্ত ভেবো না, আর আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা তুমি কখনো দিও না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আরে হ্যাঁ না জোর করে বলবেন তো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এর এর আয়াতুল কুরসি নিয়ে ওয়াজ করলে আমার তো একদিনের 2 ঘন্টা রদ হয়ে যাবে। তারপরেও বলছি, আল্লাহ এরপরে আবার জানিয়েছেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ শুধু চিরঞ্জীবী নন, মহান আল্লাহ হলেন আল কাইয়্যুম। কাইয়্যুমের অনেক মানে, অনেক মানের একটা মানে হলো, একটা অর্থ হলো কাইয়্যুম তিনি যিনি সদা দণ্ডায়মান। এইটাও বলো এর অ্যাপ্রোপ্রিয়েট অর্থ না, কিন্তু কাইয়্যুম শব্দের আবিধানিক বা শাব্দিক অর্থ করলে তাই দাঁড়ায় যে যিনি সদা দণ্ডায়মান তিনি কাইয়্যুম। দণ্ডায়মান মানে সব সময় দাঁড়িয়ে যিনি। তা আল্লাহর সম্বন্ধে এই রূপ কল্পনা করাও ঠিক না। তাহলে আমি এই কথাটা বললাম কেন? এর অর্থটা বুঝে নেন। ধরুন এইটার ওজন 70-80 কেজি। আমার দিকে তাকান, কথা শুনুন, বুঝে যাবেন। ধরুন এইটার ওজন 80 কেজি। তা আপনি শুয়ে আছেন, আমি আপনাকে এইটা চাগাতে দিলাম। তা শুয়ে থাকা অবস্থায় 80 কেজি ওজনের এই জিনিসটা তুলতে পারবেন?
হ্যাঁ না বলে না, পারলেন না। তাই বললাম উঠে বসেন, তা আপনি উঠে বসলেন। আচ্ছা, যখন শুয়েছিলেন তখন শরীর যতটা শক্তি লেছে, উঠে বসলি শক্তি একটু বেশি হবে না? হ্যাঁ না বলে না, বেশি হবে না? বেশি হবে। আচ্ছা, বসার চাইতে যখন আপনি দাঁড়াবেন তখন শক্তি, যে কারণে কাইয়ুমের আর এক মানে হলো যে কাইয়ুম তিনি যিনি সবচাইতে বেশি শক্তিমান। তামাম আসমান তামাম জমিনের সব শক্তি যার শক্তির কাছে দুর্বল হয়ে যায় তিনি হলেন কাইয়ুম। আর একটু মন খুলে বলেন, একমাত্র দুর্বল হয় না কার শক্তি? কথা বলেন না, বলবেন তো? একমাত্র দুর্বল হয় না কার শক্তি? আপনি নিজের পর্যায়টা একটু ভাবুন। এখান থেকে 35 বছর আগে কি 38 বছর আগে আমি যখন বাচ্চা ছিলাম তখন আমার গায়ে একরকম শক্তি ছিল। 10 বছর বয়সে আর এক রকম শক্তি, 18 বছরে আর এক রকম শক্তি, 25 বছরে আর এক রকম কন্ডিশন, 35-এ যে এবার শক্তি পড়তে থাকবে। হ্যাঁ না বলে না? তাই তো 40 টপকে গেল, শক্তি আরো বলবেন তো 50, 55, 60, শক্তি আরো 65, 70, 75, 80, 90। মানুষের শক্তি স্থায়ী, মানুষের শক্তি কথা বলেন না কেন? বলবেন তো, স্থায়ী নয়। এই জন্য মানুষ তথা কোন সৃষ্টি কখনো ইবাদতের যোগ্য হতে পারে না, পারে না, পারে না। ইবাদতের যোগ্য হতে পারে তিনি যার শক্তি যেমন ছিল তেমন আছে, তেমনই। বুঝতে অসুবিধা হচ্ছে? ইবাদতের উপযুক্ত তিনি হতে পারেন যিনি শক্তিতে যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। ভাই সাহেব মাইন্ডে নেন না, রসুলের জমানায় আল্লাহ যতটা শক্তিশালী ছিলেন আল্লাহর শক্তি এখন কমে গেছে। আমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আরো 1000 বছর পৃথিবী যদি টেকে থাকে আল্লাহর শক্তি তখন কমে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহর শক্তি কমে যাবে, কমবে না তো? তাহলে সাজদা পাওয়ার, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি যার শক্তি কখনো আমি কি বলে কথা বলে আপনাদের বোঝাতে পারছি নাকি? এই জন্য আপনি তাকে সাজদা দেবেন, এই জন্য আপনি তাকে ইবাদত করবেন, এই জন্য আপনি বেশি বেশি তাকে ডাকবেন।